নমস্কার বন্ধুরা, আজকে আবার আমরা ফিরে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের চ্যানেল স্টোরি বক্সে। রাম মন্দির হলো সমগ্র সনাতন ধর্মাবলম্বী মানুষদের নিকট এক আত্মার যোগসূত্র। এটি ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম জন্মভূমির স্থানে নির্মিত হচ্ছে। এর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানটি 5ই আগস্ট 2020 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা সঞ্চালিত হয়েছিল। তবে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর নির্মাণের পথ যে খুব সহজ ছিল তা নয়। দীর্ঘ রক্তাক্ত এবং কাটাময় কঠিন পথ অতিক্রম করে আজকের রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর নির্মাণ। রাম মন্দির এবং বাবরি মসজিদের বিতর্ক আজকের নয়, দীর্ঘ 134 বছরের এই বিতর্কের জের শেষ করেছে 2019 সালে সুপ্রিম কোর্ট। হিন্দু অর্থাৎ সনাতন ধর্মাবলম্বী মানুষদের পক্ষে রায় দিয়ে সেখানে রাম মন্দিরের ভিত্তি স্থাপন করার অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। তবে এখনও অনেক মানুষের মনের মধ্যে অনেক প্রশ্ন বাসা বেঁধেছে। কিন্তু এই ভিডিও থেকে আপনার মনের মধ্যে সমস্ত প্রশ্ন দূরীভূত হবে। অর্থাৎ এই ভিডিও থেকে জানতে পারবেন আপনারা রাম মন্দির নির্মাণ কার্য শুরু হওয়ার সময় যে খনন কার্য চালানো হয়েছিল, সেই খনন কার্যে কি কি উঠে এসেছে, সেই খনন কার্যে কোন কোন প্রাচীন স্তম্ভ, কোন কোন প্রাচীন ইমারত উঠে এসেছে থেকে পরিষ্কার বোঝা যায় যে এটি পুরনো রাম মন্দিরের অস্তিত্ব নাকি বাবরি মসজিদের অস্তিত্ব। তবে চলুন আজকের এই ভিডিও থেকে প্রথমে আমরা একটু রক্তাক্ত ইতিহাসের ঘটনাটা জেনে নিই। তারপর আমরা জেনে নেব রাম মন্দির প্রতিষ্ঠার আগে আমরা কি কি খনন কার্যে চালানো। রাম মন্দিরের ভূমি পুজোর অনুষ্ঠান ঘিরে গোটা দেশেই রয়েছে উন্মাদনা। কিন্তু এই এলাকার রাম মন্দির নির্মাণের দাবি আজকের নয়, দীর্ঘদিনের পুরানো। প্রস্তাবিত মন্দিরের পিছনে রয়েছে 134 বছরের ইতিহাস। স্বাধীনতার আগে ব্রিটিশ শাসনকাল থেকে শুরু হয় রাম জন্মভূমি ও বাবরি মসজিদ নিয়ে বিতর্ক। এক দলের দাবি ছিল অযোধ্যার রাম জন্মভূমি ছিল, যেখানে বাবর মসজিদ নির্মাণ করেছিলেন। এক নজরে ফিরে দেখা যাক রাম মন্দিরের ইতিহাস। 1885 সালে মহন্ত রঘুবীর দাস ছিলেন অযোধ্যার পুরোহিত। তিনি রামায়ণ বিশেষজ্ঞও ছিলেন। তিনি ফৈজাদাবাদ আদালতে একটি মামলা দাবি করেন এবং সেই মামলায় দাবি করা হয় বাবরি মসজিদের চত্বরের বাইরে চবুতারায় রামচন্দ্রের জন্মস্থান। মোঘল আক্রমণের পর সেখানে মন্দির তৈরি হয়েছিল, কিন্তু তারও আগে সেখানে মন্দির ছিল, কিন্তু তার আবেদন বাতিল হয়ে যায়। এরপর 1949 থেকে 50 সালের এক ঘটনা। 1947 সালে দেশ স্বাধীন হয়। তার 2 বছর পর আবারও রাম মন্দির ও বাবরি মসজিদ নিয়ে তৈরি হয় বিতর্ক। 1949 সালের 22 ডিসেম্বর বাবরি মসজিদ চত্বরে প্রতিষ্ঠা করা হয় একটি রাম মূর্তি। তারপরে বেশ কয়েকটি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোটা চত্বরও সিল করে দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। মন্দির পক্ষের নেতা গোপাল সিং বিশারদ দ্বারস্থ হন ফৈজাবাদ কোর্টে। বাবরি মসজিদ সংলগ্ন স্থানে যেখানে মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল সেখানে পূজার সময় পূজা করার অধিকারও দাবি করা হয়। পাশাপাশি মূর্তি না সরানোর আর্জিও জানানো হয়। তার পক্ষেই রায় দেন ফৈজাবাদ আদালত। এরপরের ঘটনা 1951 সালে পন্থ শাসিত কংগ্রেস সরকার আদালত এই ইনজাংশন তোলার আবেদন জানিয়ে মামলা করে। পাল্টা বিতর্কিত স্থানে পূজাপাঠ করতে চেয়ে মামলা করে রাম জন্মভূমি মন্দির ট্রাস্টের প্রধান পরমহংস রামচন্দ্র দাস। এই ট্রাস্ট আবার বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু পরবর্তীকালে তিনি মামলা তুলে নিয়ে একের পর এক বিভিন্ন ঝামেলা বা অশান্তি এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাড়তেই থাকে অযোধ্যার রাম মন্দির এবং বাবরি মসজিদকে কেন্দ্র করে। এর পরের অনেকগুলি ঘটনা মাঝখানে ঘটে যায়।
1989 সালে বিশ্ব হিন্দু পরিষদের সহ-সভাপতি ও এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দেবকীনন্দন আগরওয়াল এলাহাবাদ আদালতের লখনৌ বেঞ্চে মামলা করেন। তার দাবি ছিল 1528 সালে বাবরের হানায় ধ্বংস হয়ে গিয়েছিল রাম মন্দির, আর সেখানেই তৈরি করা হয় বাবরি মসজিদ। ফৈজাদাবাদ জেলায় গেজেটে প্রদত্ত একাধিক তথ্য তুলে ধরেন। আদালত মন্দির সংলগ্ন এলাকায় পুজো চালু রাখার নির্দেশ দেন। এই ঘটনার পরে রাজীব গান্ধী ভিএইচপিকে রাম মন্দিরের শিলান্যাসের অনুমতি দেয় ও রাম মন্দিরের প্রধান ইট স্থাপন করা হয় এবং 1992 সালে ঘটে যায় সেই সাংঘাতিক ঘটনা। 6 ডিসেম্বর ভেঙে ফেলা হয় বাবরি মসজিদ। গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে হিংসার আগুন। পরিস্থিতি শান্ত রাখার জন্য জারি করা হয়েছিল রাষ্ট্রপতি শাসন। ভেঙে দেওয়া হয় উত্তরপ্রদেশের কল্যাণ সিংয়ের সরকার। 1993 সাল দিল্লিতে কংগ্রেস সরকার তৈরি হয়। প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও অযোধ্যার বিশেষ জমি অধিগ্রহণ অ্যাক্ট পাস করেন। তাতেই বিতর্কিত জমি সরকারি সম্পত্তি হিসাবে গণ্য হয়। এই প্রতিবাদে পিটিশন জমা করে মসজিদপন্থীরা। এরপর আসে 2002 সালের ঘটনায়। এলাহাবাদ হাইকোর্টে মামলা শুরু হয়। হিন্দুদের দাবি মেনে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে দায়িত্ব দেওয়া হয়। রিপোর্ট বলা হয় বিতর্কিত স্থানে পরিকাঠামো রয়েছে যার সঙ্গে সাদৃশ্য রয়েছে অতি প্রাচীনকালের হিন্দু মন্দিরের। আর সেই বছরই লালকৃষ্ণ আদবানি সহ 7 জনের বিরুদ্ধে সিবিআই চার্জশিট পেশ করে। এই পরিস্থিতিতে অশান্তি এড়াতে বিতর্কিত এলাকায় সব রকম ধর্মীয় কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশ দেয়। এরপর 2019 সালের ঘটনায় আসি। 2019 সালের 9 নভেম্বর রাম জন্মভূমির মামলার ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট। সেই বিতর্কিত জমি দেওয়া হয় হিন্দুদের। অযোধ্যাতেই 5 একর জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয় মুসলিমদেরকেও। এই ছিল রাম মন্দিরের রক্তাক্ত ইতিহাস। এই ইতিহাস পেরিয়ে আজকের রাম মন্দির প্রতিষ্ঠা এবং এই রাম মন্দির ও বাবরি মসজিদ কেন্দ্র করে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, সেই বিতর্কের ইতি টেনেছেন স্বয়ং রামচন্দ্রই। কি ভাবছেন এটা কিভাবে সম্ভব? তবে চলুন এরপর দেখে নেওয়া যাক রাম মন্দির প্রতিষ্ঠার আগে যে খনন কার্য চালানো হয়েছিল, সেই খনন কার্যে কোন কোন প্রমাণ উঠে। 2020 সালে মন্দিরের ভূমিপূজা সারেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে পুরোদমে রাম মন্দির গড়ার কাজই চলছে অযোধ্যায়। 24 লোকসভা নির্বাচনের আগেই মন্দির নির্মাণ শেষ করে তার উদ্বোধন করার লক্ষ্য নিয়েছে বিজেপি। আর সেই কাজের জন্য ওই এলাকায় খনন করতে গিয়েই প্রাচীন মন্দিরের চিহ্ন খুঁজে পাওয়া গেল। সেখানে মিলেছে বড় বড় পাথরের খোদাই করা মূর্তি, কারুকার্য করা স্তম্ভ, প্রাচীরের অংশ। আর সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন চম্পত রায়। শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের মহাসচিব হচ্ছেন চম্পত রায়। তিনি জানান, অযোধ্যার রাম মন্দির বানানোর জন্য ভূমি সমতলকরণ এবং পুরাতন ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। করোনা মহামারীর কারণে সময়ে জারি নির্দেশের পালন করে মেশিনের ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্যানিটাইজ করা মাস্ক সমেত সমস্ত সতর্কতা পালন করা হয়েছিল। এবং এই কাজের জন্য 3টি জেসিপি, 1টি ক্রেন, 2টি ট্রাক্টর এবং 10 জন শ্রমিককে নিযুক্ত করা হয়েছে। দর্শন মার্গ থেকে ব্যারিকেড সরানোর কাজও চলছে। ট্রাস্টের মহাসচিব বলেন, পরিকল্পনা মাফিক কাজ করা হচ্ছে এবং তা প্রায় শেষের দিকে। রামলালার পুরাতন গর্ভগৃহের সমতলকরণ চলছে। 11 মে থেকে চলা এই কাজের বিভিন্ন প্রকারের পুরাতন যুগের অবশেষ পাওয়া গেছে।
এই খনন কার্যে দেবী দেবতার মূর্তি, পুষ্প কলস এবং বিভিন্ন প্রকারের কারুকার্য সমেত মেহরাব পাথর, 7টি ব্ল্যাক টাচ স্টোন এর স্তম্ভ, 8টি রেড স্যান্ড স্টোনের স্তম্ভ, 5 ফুট আকারের শিবলিঙ্গ আকৃতি এবং পুরাতাত্ত্বিক সামগ্রী পাওয়া গেছে। এই পুরাতন সামগ্রীগুলোকে ট্রাস্ট দ্বারা সংরক্ষণের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর থেকেই বোঝা যায় যে আমাদের বাবরি মসজিদের পূর্ববর্তী সময়ে সেখানে আদি এবং প্রাচীন রামলালার মন্দির অবস্থিত ছিল। এই জল্পনার ইতি টেনেছেন স্বয়ং রামচন্দ্র। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।